গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রথ হয়ে গেছে অনেক দিন আগেই, কিন্তু আমার তো রথের ভিডিও তেমনভাবে ছাড়া হয়নি, কেবলমাত্র শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা আজকের দেব। ভিডিওটা যদিও একটু বড় হবে, কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখুন, আজকের কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল রথের দিন। আর রথের দিন তো বৃষ্টি হবেই। তো বৃষ্টি যথারীতি কিন্তু সকালবেলা হচ্ছিল। তারপর অবশ্য একটু রোদ্দুর উঠেছিল। তো মনে মনে ভেবে রেখেছিলাম যে যদি বৃষ্টি কম হয় বা বৃষ্টি না হয়, তাহলে একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসব। কারণ রথের দিনে না আমাদের বাপের বাড়ির ওইদিকে অনেকগুলো করে রথ বের হয়। তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা আছে। আর আমারও এখনও কিন্তু ওই রথের অনুষ্ঠানগুলো দেখা হয়নি। মানে সেই বিয়ের আগে রথ দেখতাম, তখন একটা বড় রথ হতো আর এতগুলো করে ছোট ছোট রথ বের হতো না। সেই জন্য দেখাও হয়েছিল না। তো ভাবলাম আপনাদেরও দেখাই, আর তার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তো সকালবেলা উঠে এই যে চলে এসেছি ছাদে। প্রথমে এই গাছগুলোকে দেখছি, এদের না দেখলে তো আমার একদম ভালোই লাগে না। আর অনেক দিন ধরে ভাবছি এই ডাঁটা শাকটা খাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো ভাবলাম আজই এর সদ্গতি করে ফেলি। এত সুন্দর ডাঁটা শাকটা হয়েছে কি বলবো। একটাই হয়েছে কিন্তু বেশ মোটা হয়েছে। একটা ডাঁটাতেই একটা তরকারি হয়ে যাবে। এই দেখুন কত মোটা হয়েছে আর কত বড়। তো চলুন, ডাঁটা শাকটাকে এখন উপড়ে নিয়েছি। আর এটাতে এত পরিমাণে মাটি উঠে গেছে, মানে অর্ধেক মাটি এর গোড়াতেই উঠে গেছে। তো মাটিগুলোকে ঝেড়ে নিয়েছি। এই যে দেখুন, একদম দাঁড় করালে আমার গলা পর্যন্ত হয়ে যাচ্ছে। কত বড় ডাঁটা শাক। একটু আগেই বৃষ্টি হচ্ছিল খুব, তারপর দেখুন এখন প্রচণ্ড রোদ্দুর বার হয়েছে। তো ডাঁটা শাকটাকে ধুইব বলে বসলাম। আর আমার সাথে রয়েছে কিন্তু আমার ছোট ছেলে, তবে ওই যে ক্যামেরার পিছনে আছে। তো ও বসে আছে বলে আমি ওকে বললাম যে জলটা নেই, জলটা তুলগে যা। আসলে কি হয় বলুন তো, মাঝে মধ্যে এই জলটা তোলার ব্যাপার থাকে, সেটাই ভুলে যাই। তো এখন এই যে জলটা ছাড়লাম, দেখলাম যে জল নেই। তো সেই জন্য ওকে পাঠিয়ে দিলাম, বললাম যে জলের মানে মোটরের জলটা তুলকে যা। তো তারপর দেখুন এই ডাঁটা শাকটাকে ধুয়ে নিচ্ছি। এই যে লাল ডাঁটা শাকটা এত বড় হওয়ার কারণ হচ্ছে একটা হয়েছে বলে। সামনের ডাঁটা শাকগুলো দেখুন অতটা কিন্তু মোটা হয়নি। কারণ কি বলুন তো, ওইটাতে অনেকগুলো করে গাছ আছে। আর তাছাড়া ওই শাকগুলো ছোট অবস্থাতেই কাটা হয়েছিল, সেই জন্য অতটা ভালো হয়নি। তবে হচ্ছে, মানে শাক খাওয়ার মতো হচ্ছে। আর এই ডাঁটা শাকটা দেখুন বন্ধুরা কত বড়, মানে যেমন মোটা তেমন কিন্তু বড়। তো ওই শাকগুলোও কিন্তু ভালো আছে, ও শাকগুলোও ফেলবো না। আর ডাঁটা শাক তো আজকের খাবো, তবে শাকগুলো ভাজা করব অন্য দিন। আজকের একটু পাট শাক খাওয়ার মন হচ্ছে। আর সাথে সাথে এই যে ডাঁটা শাকটা কাটলাম দেখলেন, এটা একটু ওই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বা মাছের ডিম পেলে সেটা দিয়েই রান্না করব। চলুন, তাড়াতাড়ি করে স্নানও করে ফেলেছি এখন। তাড়াতাড়ি করে এখন ভোগটা দিয়ে দেব। আজকের অনেক কাজ, কারণ ওই কাজগুলো সারা না হলে আমি তাড়াতাড়ি করে বেরোতে পারবো না। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বেরোবো না। আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু বেরোবো। তো দেখুন এই যে আবার মেঘ করে এসছে, স্নান করলাম, তারপর জামাটাকে একটু মেলে দিলাম, দেখলাম যে রোদ্দুরটা চলে গেল। তবে এখন আকাশ পরিষ্কার দেখাচ্ছে, বৃষ্টি হবে কিনা জানি না। এই রকম থাকলেও তাও যাওয়া যেতে পারে। তো যাই হোক, এখন গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর এই বর্ষার সময় তো প্রচুর পরিমাণে ফুল ফুটছে, আপনাদের সাথে তো ডেলি ডেলি শেয়ার করি। তো কি বলুন বন্ধুরা, ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে যে এত এত ফুল ফুটছে, কত সুন্দর লাগছে, পুজোটা ভালোভাবে দিতে পারছি। তো ভীষণ ভালো লাগে জানেন তো। আর যখন লাল নীল হলুদ সব রকমের এত এত ফুল পাই, তখন তো একদম মনটা ভরে যায়। এই দেখুন এই যে হলুদ ফুলটা কতটা পরিমাণে ফুটছে। তবে এই ফুলটা না দু একদিন ধরে ভালো থাকে, সেই জন্য মানে পুরো ফুলটা তুললাম না, কিছুটা ফুল রেখে দিলাম। আর জবা ফুল টগর ফুল এগুলো তো দিনের দিনে না তুললে শুকিয়ে যায়, সেই জন্য এই ফুলগুলো পুরো পুরো করে তুলে নিতে হয়। তো যাই হোক, এই দেখুন কতটা পরিমাণে ফুল হয়েছে। গোলাপি, সাদা, নীল, হলুদ, লাল সব রকম ফুল এখানে আছে। চলুন তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলবো। তো এই যে আজকের পুজো তো দেবো, কিন্তু তার সাথে সাথে
একটা তুলসী মঞ্চ বানিয়েছি আমি, মানে তুলসী গাছ বসিয়েছি, তো সেখানেও প্রতিদিন এখন করে কিন্তু ভোগ জল দিচ্ছি। তারপর তুলসী গাছে তো জল দেওয়া আছেই, তো সেই জন্য আগে এই যে তুলসী গাছে জল দেওয়া আর ভোগ দেওয়ার জন্য বাটাটাকে মেজে নিচ্ছি। তুলসী মঞ্চ বানাবো বানাবো করে অনেক দিন হয়ে গেল, আর বানানোই হলো না। একবার এক মিস্ত্রিকে ডাকলাম, তো সে বলল ঠিক আছে আমি পরের দিন এসে করে দেবো। সে তো আর এলোই না, সেই জন্য আর তুলসী মঞ্চ বানানো হলো না। অজ্ঞতাই এভাবে তুলসী মঞ্চ বানিয়ে নিয়েছি। আর এই দেখুন, এখন মাকে ভোগ জল দিয়ে দিয়েছি, আর মাকে ছেড়ে না যেতেই ইচ্ছা হয় না কোথাও। কিন্তু তাও আমাদের তো মাঝে মধ্যে বাইরে একটু না গেলে ভালোও লাগে না, তাই না? তাই মাকে এখানেই রেখে যেতে হবে। আর আপনাদের দাদা অবশ্য বাড়িতে থাকবে, ভোগ জল টল সব কিছুই কিন্তু দেয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমি বাজারে চলেও গেছিলাম, আর বাজার করে ফিরলাম। আর আজকের কিন্তু টিফিন করছি এই যে পরোটা। তো আজকের আর অন্য কিছু টিফিন বানালাম না, আজকের পরোটা আর ঘুগনি কিনে নিয়ে চলে এসেছি। আমাদের এদিকে ঘুগনির সাথে একটু করে আলুর তরকারিও দিয়ে দেয়, তো সেটা দিয়েই আজকে টিফিনটা সবাই মিলে করে নিলাম। আর তারপর সবজি কাটতে বসলাম। আজকে প্রচুর প্রচুর সবজি কিনে এনেছি, কারণ আপনাদের দাদা বাড়িতে আসবে, তো তখন ও রান্না বান্না করবে, সেই জন্য আর কি একটু বেশি করেই সবজি গুছিয়ে রাখলাম। আর এখন আমি কাটছি এই যে ডাঁটা শাকটা। এত ভালো লাগে না এই রকম ধরনের ডাঁটা শাক বা পুঁই শাক, মানে যখন কাটি তখন আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে তাড়াতাড়ি করে আমি সবজিটা কেটে তারপর ধুয়ে রেখে আর চলে এসেছিলাম আবার পুজো করতে, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল, পুজোর সময় হয়ে যাচ্ছিল। তো দুপুরবেলাকার পুজোটা আমি সেরে নিলাম। আজকের গোটা গোটা ফল দেওয়ার কারণ হচ্ছে একজনকে প্রসাদ পাঠাবো, তো সেই জন্য মানে কাটলাম না ফলটা, গোটা গোটাই রাখলাম, অনেক দূরে যাবে তো সেই জন্য, যদি ফলটা নষ্ট হয়ে যায় কাটলে, সেই জন্য আর কি গোটা গোটা ফলটা দিয়েছিলাম। আর তারপর এসে এই যে শাক ভাজা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে ওই কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে তরকারি বানিয়েছি। আর আমার না সব সময়ের জন্য পাট শাকের ঝোলটা খেতে ভালো লাগে, সেই জন্য পাট শাক যতবারই রান্না করি ততবারই একটু ঝোল ঝোল রান্না করি। তো রান্না বান্না কমপ্লিট, এখন স্যালাড কেটে বসে গেছি খেতে, তাড়াতাড়ির মধ্যে খেয়ে নেব। আগেরবার দেখিয়েছি যে বাপের বাড়িতে পাঁচিল দেওয়া হয়েছে, তো ওই পাঁচিলের কোলে কোলে আমি এই যে ঘাসফুল গাছগুলো নিয়ে যাচ্ছি, ওগুলো বসাবো। আর কয়েকটা নয়নতারা গাছও নিয়ে নিয়েছি, এখন রেডি হয়ে নিয়েছি, এই যে শুধু যাওয়ার অপেক্ষা। তো বেরিয়ে পড়েছি। আর এই দেখুন এখন বাপের বাড়ির সেই মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে আর ভালো লাগলো না, সেই জন্য এই মাঠের রাস্তা দিয়ে একদম হাতে জুতো নিয়ে কাদা মারিয়ে মারিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে মাঠের রাস্তাটা। তবে এই বর্ষার সময় না ওই রাস্তাটা একদম পুরোপুরি প্রায় বন্ধ বললেই চলে। তো এখন মানে মাঠে রোয়া হয়নি, তো সেই জন্য এখনো পর্যন্ত মানুষজন যায়। তো ওখান থেকে এসে আবার এই যে আমার কাকিমাদের পুকুর থেকে পাটা ধুয়ে নিয়েছি। আর তারপর আমার মেজো বোন ছিল ওখানে, আমাকে একটু আগিয়ে নিয়ে যেতে এসছে। চলুন এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাই, আর তারপর আবার ওরা রেডি হবে, আর একসাথে কিন্তু আমরা রথ দেখতে বেরোবো। তো মোটামুটি ওই বিকাল 4টের দিকে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে বাড়িতে ঢোকার পথেই দেখলাম আম খেয়ে খেয়ে ফেলেছে পাখিরা, মানে আমগুলো না কীভাবে রয়ে গেছে মানে গাছেতে, তো সব আম পাড়া হয়নি, সেই আমগুলো আর কি পাখিতে খেয়ে খেয়ে ফেলছে। তো ঢুকেই মানে মনটা দেখে খারাপ হয়ে গেল যে এতগুলো আম এখনও ছিল। তো যাই হোক, এদিকে মেজো বোনও আছে, ছোটো বোনও আছে, আর এই যে তিতুন, সবাই এখন মানে রয়েছে। আর আমি চলে গেছিলাম, তারপরে এই যে এখন আমি এসছি, সবাই মিলে একসাথে সেজে গুজে এখন বেরোচ্ছি রথ দেখতে। এখন আমাদের রাস্তাটা ধরে নিয়েছি, এটা দিয়ে যেতে গেলে একটু ঘুরে ঘুরে যেতে হয় বাজারে। তবে এখন আমরা সবাই যাচ্ছি বাজারে, কারণ হচ্ছে ওখানেই সমস্ত রথগুলো জড়ো হয়, আর অনেক কিন্তু ভিড় হয়, মানে অনেককেই দেখতে যায়। এখনই দেখুন আমাদের পাড়ার মধ্যে দিয়ে রাস্তা থেকে কত মানুষজনের ঢল, সবাই যাচ্ছে রথ দেখতে। আর আমাদের রাস্তাটা দেখুন বন্ধুরা কেমন এঁকে বেঁকে গেছে, ওই যে দেখুন সামনেই একটা রথ বেরিয়েছে। তো এখনই দেখুন রাস্তাতে কতটা ভিড়, আমরা রথের পেছন পেছন হাঁটছি। চলুন এখন বাজারের মধ্যে গিয়ে দেখবেন কত রথ।
আর এখানে কিন্তু প্রসাদও বিতরণ হচ্ছিল। কেউ কেউ খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, কেউ কেউ আবার চিঁড়ে ভোগ দিচ্ছিল। মানে এগুলো খেতে খেতেই কিন্তু আমাদের পেটটা অর্ধেকটা ভর্তিই হয়ে গেছিলো। তো এই যে বাজারে চলে এসেছি, বাজারে এসেই দেখছি একটা রথ দাঁড়িয়ে আছে। মোটামুটি 15 থেকে 20খানা কিন্তু রথ আমরা এখানে এসে দেখলাম। তো বেশ ভালো লাগছিল, আর তাতান সোনা তো বেশ মজা করছিল, ভীষণ ভালো লাগছিল। আমি আগে অবশ্য এখানে কোনো সময় এরকমভাবে রথযাত্রা বা রথযাত্রার পথশোভা দেখিনি, তবে এবছর প্রথম দেখলাম, বেশ ভালো লাগলো। তবে সব রথগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য একটু ছোট্ট ছোট্ট করে আর কি দেখিয়েছি। আর প্রথমেই এসে আমরা কিন্তু আগে রথ টেনে নিয়েছি। শুনেছি রথের দড়ি টানা নাকি বিশাল ভাগ্যের ব্যাপার, তো সেই জন্য আগে ভাগেই আমরা রথের দড়িটা টেনে নিয়েছি। আর তারপরে দেখুন একের পর এক রথ আসছে, আর আমরা দেখছি। সাথে সাথে বাজনা বাজিয়ে, ব্যঞ্জন বাজিয়ে, কেউ কেউ খোল করতাল বাজিয়ে সবাই আসছিল। আর হরিনাম করতে করতে অনেকেই আসছিল। তো সবাই মিলে দেখছি, আর তাতান সোনাও দেখছি। দেখুন ভীষণ ভালো, ভীষণ মজা হয়েছে আজকের দিনটা। বিকালবেলা থেকে রথ দেখতে শুরু করেছিলাম, আর রথ দেখতে দেখতে দেখুন সন্ধে হয়ে গেল। তো একের পর এক রথ আসছে আর আমরা দেখছি। আর সব থেকে মজা লেগেছে না এই রথটা দেখে আর এদেরকে দেখে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেজে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই গরমের মধ্যে গরম গরম পোশাক পরে আর কেমনভাবে নাচছে। ভীষণ ভালো লাগছিল ওদের হাসি মুখটা দেখে, কিন্তু হাসিও পাচ্ছিল। তবে ভেবে কষ্ট লাগছিল যে এরা এত গরমের মধ্যে কিভাবে ওই ড্রেসটা পরে আছে, ওদেরও ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখুন বন্ধুরা, আমরা কিন্তু প্রচুর পরিমাণে রথ দেখেছি। আর মাও বেরিয়েছে রথের সঙ্গে সঙ্গে, তবে এখনও মায়েদের রথ বের হয়নি। তবে এই যে আমার এক কাকিমাকে দেখতে পেলাম আর কি। তো সবাই মিলে আর কি বের হয় রথের পেছনে পেছনে, এরাও কিন্তু পথশোভা করে। তো আমরা যদিও বের হইনি, কারণ তাতান সোনা আমাদের কাছে আছে, ওকে নিয়ে তো মানে যাওয়া সম্ভব নয়, সেই জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো দেখুন একের পর এক রথ আসছে, আর এভাবে করে চিঁড়ের প্রসাদ দিচ্ছে, খিচুড়ির প্রসাদ দিচ্ছে, আর আমরা কিন্তু সব প্রসাদ নিয়েছিলাম, আর সব প্রসাদ খেয়েছিলাম। আর তিতুন সোনা বলছে এখানেই তো মানে পেটটা ভরে গেল, বাড়িতে গিয়ে খাবো কি। আমরা বলছিলাম যে বাড়িতে গিয়ে খেতে আর হবে না। তো এরকমভাবেই আর কি চলছিল আজকের দিনটা। ভীষণ আনন্দ, ভীষণ মজা। তবে মায়ের রথটা এখনও কেন আসছে না বুঝতে পারছি না। এইটা দেখুন রাজবল্লভপুরের রথ, মানে রাজবল্লভপুর হচ্ছে আমাদের গ্রাম। তো 3টে পাড়া মিলে রাজবল্লভপুর গ্রাম, তো আমাদের পাশের পাড়ার রথ আর কি বের করেছে। এটাই সব থেকে বড় রথ দেখলাম। বোন বলছিল আগে নাকি অনেক বড় বড় রথ বের করা হতো, তবে ওই যে রাস্তাতে আটকে যেত তারের সাথে, সেই জন্য সমস্ত রথগুলোকে ছোট করে নেওয়া হয়েছে, যাতে কোনো রকম অসুবিধে না হয়। তো যাই হোক, এই রথটা আবার টানছে দেখছি ঘোড়ায়। তো এটাও একটা নতুনত্ব, ভীষণ ভালো লাগছিল যে ঘোড়াতে মানে রথ ট্রেনে নিয়ে যাচ্ছিল। আর দেখুন বন্ধুরা, কত কত মানুষের ঢল এখানে। মানে এ মাথা থেকে ও মাথা শুধুমাত্র মানুষজন দাঁড়িয়ে আছে রথের পথশোভা দেখার জন্য। তবে একটা জিনিস ভালো হয়েছে জানেন তো, এত মানুষের ভিড়ে কিন্তু অনেক চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে তাদের সাথে কথা বলে, আর অনেক পুরনো পুরনো মানুষজনদেরকেও দেখতে পেয়েছি। আর এই রথটা না আমার সব থেকে ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, কাঠ দিয়ে সাজানো, মানে কাঠের সিংহাসনের মতো রথটা। তবে দেখতে অসাধারণ লাগছিল, ছোট্টর উপরে এত সুন্দর লাগছিল কি বলবো। তো যাই হোক, সব রথই কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে। আর এতক্ষণে আমার মাকে দেখতে পেলাম, ওই যে দেখুন ওখানে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সবে মাত্র দেখতে পেলাম, তবে এখন সন্ধে হয়ে গেছে অনেকটাই। তো এখন আমাদের বাড়ি যাওয়ার সময়ও চলে এসছে, মানে আর আমরা থাকতে পারবো না। তো সেই জন্য মায়ের সাথে একটু দেখা করে আর তারপর চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রেখেছি বন্ধুরা। আমার বাপের বাড়ির এখানে রথগুলো দেখে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।